যখনই আপনি চলবেন, উঠবেন, বসবেন, তখনই এই 6টা জিনিস আপনি চাইবেন। কারণ এই 6টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার জীবনে আর কিছু দরকার নাই এবং আখিরাতেও আর কিছু দরকার নাই। মানে এই 6টা কাজ দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য তার জন্য যথেষ্ট। এই জন্য আপনি সবসময় উঠতে, বসতে, চলতে, ফিরতে এই 6টা জিনিস আপনি চাইবেন। 1 নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি সুস্থতা চেয়ে নেবেন। সুস্থতা, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, কি চাইতে বলো? আল্লাহ বলে, মুসা, এটা কখনো সম্ভব নয়। বললেন, আল্লাহ, সম্ভব নয় আমিও জানি, কিন্তু বলো কি চাইতে তুমি? আল্লাহ বলছে, আমি তখন তোমার কাছে চাইতাম শারীরিক সুস্থতা। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি তাহলে তোমার কাছে শারীরিক সুস্থতা চাই, কারণ কি চাইতে হয়, কি উত্তম চাওয়া, এটা আমি জানতাম না। এখন তোমার কাছ থেকে আমি কায়দা করে শিখে নিলাম। আল্লাহ, তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আপনি চাইবেন আল্লাহর কাছে শারীরিক সুস্থতা। 2 নম্বরে হালাল রিজিক আপনি চেয়ে নেবেন। হালাল রিজিক মানুষের জীবনের জন্য কত বড় উপকারী। নবীজি বলছে, যারা হালাল রিজিক থাকে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু যার হারাম রিজিক বা হারাম ইনকাম যার মধ্যে আছে, হারাম মাল যারা ভক্ষণ করে, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর হালাল রিজিক দুনিয়াতেও মানুষকে সুখময়, শান্তিময় জীবন দেয় এবং পরকালেও আল্লাহ পাকের জান্নাত সে পেয়ে যায়। এজন্য হালাল রিজিক ইনকাম করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে একটা নিরাপদ বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। নিরাপদ বাসস্থান কেন বলছি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে